বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের পড়াশোনা ভালোভাবে চলতেছে বন্ধুরা। তো বন্ধুরা, আজকে আমরা 2.2 এর 13 নম্বর সৃজনশীল অঙ্কটা করব। তো বন্ধুরা, তোমাদের কাছে আমার অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর অঙ্ক যদি না বোঝো তাহলে কমেন্টের মাধ্যমে জানাবা বন্ধুরা। তো এইখানে দেখো বন্ধুরা, 13 নম্বর অঙ্কে কি বলছে একটু প্রশ্নটা আগে পড়ি। দেখো, একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছর অন্তে সবৃদ্ধি মূল 19,500 টাকা এবং 2 বছর অন্তে সবৃদ্ধি মূল 20,280 টাকা। এটা কিন্তু বন্ধুরা দেওয়া আছে যে 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূল দেওয়া আছে আর 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূল দেওয়া আছে। বন্ধুরা, তোমরা যদি আমার আগের টিউটোরিয়ালগুলো দেখো তাহলে দেখো এইখানে কিন্তু আমরা 9 নম্বর একটা অঙ্ক করছিলাম বন্ধুরা। তোমরা যদি এই 9 নম্বর অঙ্কটা ভালো করে বোঝো তাহলে তোমাদের জন্য এই 13 নম্বর অঙ্কের খ নম্বর অঙ্কটা খুবই সহজ হবে তোমাদের জন্য বন্ধুরা। তো চলো আমরা অঙ্ক শুরু করুন। অঙ্ক করার সময় বুঝাই দেবো। আর তোমরা যদি উপরের অঙ্কগুলা না করে থাকো তাহলে আমার ভিডিওগুলো দেখতে পারো। আমি এর আগে তোমাদেরকে এই 12 পর্যন্ত অঙ্ক করে দিচ্ছি, এই অধ্যায়ের সমস্ত অঙ্কগুলো করে দিচ্ছি বন্ধুরা। তোমরা যদি চাও তাহলে আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারো। তো দেখো, এখানে 13 নম্বর অঙ্কে কি আছে বন্ধুরা। দেখো, 13 নম্বর কতে বলছে মুনাফা নির্ণয়ের সূত্র লেখো। তো এইখানে যখন তোমাকে এই যে 2.1 2.2 এইসব অধ্যায় যখন তোমাকে মুনাফা নির্ণয়ের সূত্র রাখতে পারবে, তখন বন্ধুরা এখানে কিন্তু আমরা মুনাফা বলতে সরল মুনাফাকেই বুঝি। তাই আমাদের এখানে দেখো আমি লিখছি যে আমরা জানি সরল মুনাফা আই সমান সমান PRN। এটা কিন্তু সূত্র বন্ধুরা। এখন এখানে একটু বইলা দিবা যে আই দ্বারা কি বোঝায়, পি দ্বারা কি বোঝায়, আর দ্বারা কি বোঝায় এবং এন দ্বারা কি বোঝায়, এই বিষয়ে একটু বর্ণনা করবা বন্ধুরা। তাই দেখো আমি কিন্তু বইলা দিছি যে আই বলতে মুনাফা বোঝায়, পি বলতে মূলধন বা আসল বোঝায়। তুমি যে কোনো একটা রাখতে পারো, মূলধন রাখলেও হবে অথবা আসল রাখলেও হবে। আর আর বলতে মুনাফার হার বোঝায়, এন বলতে সময় বোঝায়। ক নম্বর উত্তর শেষ আমাদের বন্ধুরা। ক নম্বর অঙ্কটা তোমরা এভাবে করবা, 13 ক। এরপর বন্ধুরা আসো খ নম্বর অঙ্কটা আমি আর একবার করি। দেখো, একটা প্রতিষ্ঠান বা একজন ব্যক্তি 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন পাইছে এত টাকা আর 2 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন পাইছে এত টাকা। চক্রবৃদ্ধি মূলধন বলতে আসলে কি বোঝায় এটা নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করছি বন্ধুরা। তোমরা চাইলে আমার পিছনে ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে এই চক্রবৃদ্ধি মূলধন সম্পর্কে ক্লিয়ার হবে। তা দেখো, এখানে আমাদের বের করতে বলছে মূলধন। এখন এই যে 19,000 কোথায়, এই যে 19,500 আর 20,280, এই 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে 19,500 আর 2 বছর অন্তে চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল হয়েছে কত, 20,280। এখন মূলত মূলধন কত ছিল এটা বের করতে হবে। তাই চলো আমরা এটা একটু করি। এখানে দেখো বন্ধুরা আমি কইরা রাখছি অঙ্কটা। এখানে দেওয়া আছে 1 বছর অন্তের সবৃদ্ধি মূল সি সমান সমান 19,500। কোথায় পেলাম আমরা, এই যে দেখো, এই যে এখান থেকে দেখো 1 বছর অন্তে চক্রবৃদ্ধি মূল বা সবৃদ্ধি মূল 19,500। আবার দেখো 2 বছর অন্তে, 2 বছর অন্তে এখানে কত, 2 বছর অন্তে সবৃদ্ধি মূল কত, 20,280 টাকা। আমি কিন্তু এইটাই নিয়েছি বন্ধুরা, যে এখানে বলছি যে দেওয়া আছে 1 বছর অন্তে সবৃদ্ধি মূল সি সমান সমান 19,500 টাকা আর 2 বছর অন্তে, এই যে দেখো 2 বছর অন্তে সবৃদ্ধি মূল সি সমান সমান কত, 20,280 টাকা। এখানে আমরা যদি এটা প্রশ্ন অনুসারে সাজাই বা শর্ত মতে দিয়া সাজাই তাহলে দেখো এখানে সূত্র যায় 1 বছর অন্তের জন্য। এখানে 1 বছর অন্তের জন্য দেখো আমরা এখানে এন এর মান বসাইছি, অর্থাৎ এটা সূত্র রয়েছে। এখানে আমি সমীকরণ সাজাইছি মূলত 1 বছর অন্তের, 1 বছর অন্তের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এন এর মান কিন্তু বন্ধুরা 1, 1 বছর অন্তের এন এর মান 1।
তাই 1 এখানে আসলে দেওয়া লাগে না। এরপর দেখো তাহলে 1 বছর অন্তর চক্রবৃদ্ধি বা সবৃদ্ধি মূল কত ছিল দেখো তো। এই যে এখানে দেখো 1 বছর অন্তে সবৃদ্ধি মূল হচ্ছে কত, এই যে 19,500 টাকা। তা আমরা লিখছি দেখো পি ইন্টু 1 প্লাস আর সমান সমান কত, 19,500। এটার আমি 1 নং সমীকরণ দিচ্ছি। এরপর 2 বছর অন্তে সবৃদ্ধি মূল দেখো এই যে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন, এই এন এর জায়গায় এখন 2 বছর অন্তে হবে বন্ধুরা, এখানে 2 হবে। 2 বছর অন্তে 2 বছর অন্তে কত দেখো 20,280 টাকা। তা এই যে দেখো 20,280 টাকা। তো এটা হলো 1 নং সমীকরণ আর এটা হচ্ছে 2 নং সমীকরণ। এখন বন্ধুরা আমরা 2 নং সমীকরণে দেখো মান বড় আর 1 নং সমীকরণের মান হচ্ছে ছোট। তাহলে ছোট সংখ্যা দিয়ে কিন্তু আমরা বড় সংখ্যারে ভাগ করি। তো এই কারণে এখানে লিখছি যে 2 নং সমীকরণকে দেখো এই যে এখানে লেখা হয়েছে যে 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দ্বারা ভাগ করি লেখা হয়েছে। তাহলে এখন 2 নং সমীকরণ কোনটা, এই যে দেখো পি ইন্টু 1 প্লাস আর তারপরে হোল স্কোয়ার। তাই এই যে দেখো পি ইন্টু 1 প্লাস আর হোল স্কোয়ার, আর এর ভ্যালু হচ্ছে দেখো 20,280, এই যে 20,280। আবার দেখো 1 নং সমীকরণ হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল টু কত, এই যে 1 নং সমীকরণের ভ্যালু হচ্ছে কত, 19,500 টাকা। তাহলে আমরা এখানে মূলত সমীকরণটারে 1 নং 2 নং কে 1 নং সমীকরণ দ্বারা এখানে ভাগ করুম, এজন্য এখানে সাজাইছি। এখন দেখো এখানে 1 প্লাস আর এর উপরে স্কোয়ার আছে বন্ধুরা। তা আমি কিন্তু 1 প্লাস আর 2 বার লিখতে পারি বন্ধুরা, এই স্কোয়ার থাকার কারণে 2 বার লিখতে পারি। 2 বার লেখার পরে দেখো এই যে এইখানে দেখো এইটার সাথে এটা কাটাকাটি যায় যা, তাহলে এখানে থাকে কত 1 প্লাস আর থাকে। এই 1 প্লাস 1 এই পার্সেন্ট কত -1 হয়। তা এখানে 1 আর 1900, এখানে দেখো এই শূন্যর সাথে এই যে এই শূন্যর সাথে কিন্তু এই শূন্য কাইটা দিছি এনে, তাহলে থাকে কত, এখানে থাকে 2028 আর এখানে থাকে 1950। এখানে এই প্লাস 1 এই পার্সেন্ট কত হয়, -1 হয়। তা এখানে 1 আর 1950 এর লসাগু কিন্তু 1950। তো 1950 এর ভিতরে কত একবার যায়, 1 দেওয়া যদি আমি লবের গুণ দিই তা লব আছে কত দেখো 2028। তো 1 দেওয়া 2028 এর গুণ দিলে কিন্তু 2028 হয়। আর এই মাইনাস এই 1 দেওয়া যদি 1950 এর তুমি গুণ করো তাহলে 1950 হইব। তা 2028 থেকে বন্ধুরা দেখো এই যে 2028 থেকে যদি তুমি 1950 বিয়োগ করো, এই যে এটা কিন্তু বিয়োগ। দুই হাজার আঠাশ থেকে 1950 বিয়োগ করলে কত আসে দেখো 78 ডিভাইডেড 1950। এখানে 78 দেওয়া যদি তুমি 1950 কাটো তাহলে এইখানে হয় 78 এখানে 78 আর এখানে হয় হলো তোমার 25। এই যে 1 ডিভাইডেড 25 এটা হচ্ছে বন্ধুরা আর এর মান, অর্থাৎ তুমি মুনাফার হার পাইছো। এখন এই আর এর মান তুমি যদি 1 নং সমীকরণ অথবা 2 নং সমীকরণে বসাও তাহলে তোমার পির মান বের হবে। তাহলে আমি দেখো লিখছি যে আর এর মান 1 নং সমীকরণে বসাই, যে 1 নং সমীকরণে বসাই। তো 1 নং সমীকরণ তো নিশ্চয়ই তোমরা জানো যে এই যে এখানে আমরা পাইছি, এই যে দেখো এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণ। এই যে পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল টু কত 19,500। এই যে এখানে লিখছি যে পি ইন্টু 1 প্লাস আর ইকুয়াল টু 19,500। এই আর এর মান এই যে দেখো এই আর এর মান কিন্তু একটু আগে এই যে এটা পাইছি দেখো এই যে 1 ডিভাইডেড 25 পাইছি। তাহলে এই আর এর জায়গায় 1 ডিভাইডেড 25 বসাইছি। এখন এই 1 আর 25 এর লসাগু কত 25। তো 1 দিয়া 25 এর গুণ দিলে 25 হয়, আর 25 এর ভিতরে একবার 1 দিয়া লবের গুণ দিলে 1 1 হয়। তো 25 আর 1 যোগ করলে কত হয় 26 হয়। এখন দেখো পির সাথে এই 26 ডিভাইডেড 25 কিন্তু গুণ আকারে আছে, আর এটা যেহেতু একটা ভগ্নাংশ সংখ্যা তাই এই পাশে এটা উল্টে যাবে, অর্থাৎ এই 26 যাবে নিচে আর 25 যাবে উপরে। তো এখানে দেখো তুমি যদি 26 দিয়া এই 19,500 রে ভাগ করো তাহলে এখানে আসে হলো তোমার 750। এই 750 দিয়ে যদি বন্ধুরা তুমি 25 গুণ দাও তাহলে 18,750 টাকা হয়। এটা কিন্তু আমাদের ছিল মূলধন,
অর্থাৎ এখানে কিন্তু তোমার প্রশ্নে বলছে যে মূলধন কত। এই যে দেখো এই প্রশ্নটাই যে এখানে বলছিল যে মূলধন কত, তাহলে আমরা এখানে মূলধন পাইছি বন্ধুরা। তোমরা যদি চাও অঙ্কটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। অঙ্কটা একটু বড় বন্ধুরা, আমি আসলে এটা যদি আগে থেকে রেখা না রাখতাম তাহলে এটা বুঝাইতে গেলে বন্ধুরা কইরা কইরা যদি বুঝাইতাম তাহলে 1 ঘন্টার বেশি হইতো ভিডিওটা। তা আমি আসলে আগে কইরা রাখছি, তারপরে তোমাদের বুঝাই দিলাম। তো তোমরা যদি কোথাও না বোঝো তাহলে অবশ্যই কমেন্টে জানাইবা, এবং আমার চ্যানেলটা বন্ধুরা দয়া করে সাবস্ক্রাইব করবা। তো আশা করি তোমরা অঙ্ক বুঝতেছো। একটা সপ্তাহ বন্ধুরা একটু ওয়েট করো, আমি আসলে একটা পেন ট্যাবলেট আনতেছি। এই পেন ট্যাবলেট দিয়ে সরাসরি আমি অঙ্ক করে দেখাবো তোমাদের। এখন আর এভাবে কইরা তারপরে বুঝাবো না। এখানে কইরা ভরে লেখা লেখা বুঝাইতে গেলে অনেক সময় লাগে, এই কারণে আসলে অঙ্কগুলো একটু করে রাখা হয়। এরপরে দেখো বন্ধুরা, গ নম্বর অঙ্ক, একই হারে উক্ত মূলধনের জন্য। একই হার বলতে কি বুঝেছে? এই যে এই খ নম্বরে আমরা যে মুনাফার হার পাইছি, এই মুনাফার হারটা গ নম্বর অঙ্কের জন্য নিতে বলছে। এবং এখানে যে এইমাত্র যে মূলধনটা বের করছে এই যে এখান থেকে, এই মূলধনটাও আমাদের এখানে আনতে বলছে। এরপরে বলছে সময় 3 বছর যদি হয় তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তাহলে আমরা বন্ধুরা দেখো ওই এখানে নিচে কিন্তু জায়গা নেই, তাই এই অঙ্কটা আমি উপরে লিখছি। দেখো এখানে লিখছি বন্ধুরা, দেখো গ নম্বর, খ থেকে পাই। খ থেকে আমরা মুনাফার হার পাইছি কত? 1/25। এই যে এখানে একটু আগে দেখো, এই যে আমি মুনাফার হারটা, এই যে দেখো এই যে মুনাফার হারটা কত? 1/25 পাইছিলাম। আর মূলধন কত পাইছি? এই যে দেখো 18,750। এইটাই আমি এখন এই গ নম্বর অঙ্কের জন্য নিয়ে নিম, অর্থাৎ এটা আমার লাগবে এখানে। তো এর জন্য দেখো আমি এখানে লিখছি যে খ থেকে পাই। যে দেখো লিখছি খ থেকে পাই মুনাফার হার 1/25, আর আসল পি সমান সমান কত? 18,750। আর এই অঙ্কের সময় দেওয়া আছে কত? 3 বছর। এই যে দেওয়া আছে সময় 3 বছর। এখন সরল মুনাফা বের করতে হবে আগে। তো এই কারণে দেখো আমরা লিখছি সরল মুনাফা আই সমান সমান কত? পি আর এন। পির মান 18,750, আর আর এর মান এই যে দেখো 1/25, আর এন এর মান কত? 3 বছর। এই যে মান বসেছি। এখন এই 25 দিয়ে যদি তুমি এই 18,750-এর ভাগ করো, তাহলে 25 18,750-এর ভিতর 750 বার যায়। এই 750 দিয়ে যদি তুমি 3-এর গুণ দাও তাহলে দেখো 2250 আসে। এই 2250 হচ্ছে সরল মুনাফা। এখন প্রশ্ন বলছে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত। তাহলে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য যদি তোমাকে বের করতে হয়, তাহলে সর্বপ্রথম তোমাকে চক্রবৃদ্ধি মূলধন বের করতে হবে বন্ধুরা। তা আমরা দেখো এখানে লিখছি আবার চক্রবৃদ্ধি মূলধন সি সমান সমান পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার এন। এখন এই পির মান হচ্ছে এই যে 18,750 টাকা পাইছি, এটার এখন পির মান ধরে হবে। তা দেখো এই যে পির মান 18,750। এরপর আর এর মান কত পাইছি? 1/25 পাইছি। এই যে এখানে আর এর মান দেখো, এই আর এর জায়গা 1/25 বছর হয়েছে, আর এন এর মান তো 3 বছর এই যে এখানে দেওয়া আছে। তো এইটি আমরা এখানে লিখছি দেখো পি সমান 18,750, আর এর মান 1/25, আর এন এর মান কত? 3 বছর। এখন এই 1 আর 25-এর লসাগু হলো 25। 25 দিয়ে 1-এর গুণ দিলে 25 1 25, আর 25 25-এর ভিতরে 1 বাজে 1 দিয়ে 9-এর গুণ দিলে 1 1 1, আর এই পাওয়ার হচ্ছে 3। তাহলে 25 আর 1 যোগ করার কত হয়? 26/25 হয়। পাওয়ার হচ্ছে 3। এখানে দেখো তুমি যদি 26 হলে 25 দিয়া 26 হলে যদি তুমি 25 দিয়া ভাগ করো, তাহলে তোমার ভাগফল আসবে হলো এরকম 1.04 আসবে। তোমরা এটা ক্যালকুলেশন করো। তাই এই 1.04-এর উপরে পাওয়ার 3 আছে, তাহলে এই যে 18,750-এর সাথে 1.04 এভাবে 1.04 3 বার গুণ দিবা, অর্থাৎ 18,750-এর সাথে 1.04 3 বার গুণ দিবা বন্ধুরা। তা গুণ দিলে তোমাদের বের হবে 21,091.2। 3 বার গুণ দিবা কেন? অর্থাৎ এটার উপরে দেখো পাওয়ার 3 আছে, তাহলে এই পাওয়ার 3 বলতে এটার আমি 3 বার লিখতে পারি। দেখো 04 গুণন
1.04 গুণন 1.04, এই যে এই পাওয়ার থাকার কারণে এই সংখ্যাটা আমি 3 বার রাখতে পারি। এইভাবে তোমরা 3 বার লেখা এটার সাথে গুণ দিবা এই 18,750-এর সাথে, তাহলে দেখবা 21,091.2 টাকা আইব। এটা হলো চক্রবৃদ্ধি মূলধন হয়েছে। এখন এইখান থেকে বের করতে হবে, আমি লিখছি যে সুতরাং চক্রবৃদ্ধি মূলধন কত, 21,091.2 টাকা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি। তাই এই 21,091 টাকা হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মূলধন। এটা থেকে এই মূলধনটা যে 18,750 অর্থাৎ পির মান বিয়োগ করতে হবে। তা বিয়োগ করলে দেখো 2341.2 আইছে। এটা হলো চক্রবৃদ্ধি মুনাফা হয়েছে। এখন চক্রবৃদ্ধি মুনাফা সরল মুনাফার পার্থক্য চাইছে। তাহলে এই যে দেখো মুনাফার পার্থক্য কত, এই যে 2341.2 বিয়োগ হচ্ছে এই যে তোমাদের মনে আছে প্রথমে আমরা সরল মুনাফা বের করছিলাম 2250 টাকা, এইটা বিয়োগ করতে হবে। এই যে দেখো 2341.2 থেকে 2250 টাকা বিয়োগ করলে 91.2 টাকা হয়। এইটাই ছিল আমাদের গ নম্বর উত্তর। বন্ধুরা তোমরা চাইলে স্ক্রিনশটটা দিয়ে নিতে পারো। ওই লাল দাগগুলো তোমাদের দেওয়ার দরকার নেই, এটা মুছে দিবা তোমরা। আশা করি তোমরা বুঝছো। এটাও তোমাদের দেওয়ার দরকার নেই, এটা আমি দেখাইছি, এগুলা কোনো লেখা রাখবো না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।